অভাব অনটন আর বয়সের ভার কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি রওশন আরাকে। জীবন যুদ্ধের এক সাহসী নাম তিনি। স্বামীর মৃত্যুর পর সংসারের বোঝা একাই কাঁধে তুলে নিয়েছেন। বয়স, অসুস্থতা ও সীমাহীন দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও হাল ছাড়েননি এই সংগ্রামী নারী। জীবন চালানোর জন্য বেছে নিয়েছেন মাছ কাটার কাজ। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাকড়াই গ্রামের বাসিন্দা রওশন আরা। বীরগঞ্জ পৌর বাজারে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছ কাটেন তিনি। বাজার থেকে মাছ কেনার পর অনেকেই ঝামেলা এড়াতে তার কাছে মাছ কেটে নেন। ১ কেজি মাছ কাটতে ৩০ টাকা করে নেন রওশন আরা। প্রতিদিন গড়ে ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত আয় হয় তার। দৈনিক পৌর বাজারের ইজাদার আমি এনে গরিব মানুষ পুরা মাছ টাছ কাটে, জায়গা করে দিছি, খাজনা টাজা আমি নিয়ে নেই, এরা পরামর্শ করে। বাজার থেকে গুড়া মাছ কিনে বাড়িতে নিয়ে কাটতে গেলে অনেক ঝামেলা, তাই বাজারে কেটে নেওয়ার সুবিধা পেয়ে ভালো লাগছে তাদের। আমার এই যে বাসায় সকালবেলা একটু সমস্যা, তাছাড়া ছোটো মাছ বাসার সুবিধা, আমরা চাকরিজীবী লোক, তাড়াতাড়ি চাকরিতে যাইতে হয়। আর এখানে আমরা দ্রুত কাটাই নিতে পারি, হাফ কেজি মাছ বাঁচিয়ে আমরা 20 টাকায় বাসায় নিতে পারি। এটা আমাদের জন্য সুবিধা আর কি, দ্রুত কাজটা করা যায়। আর বাসায় তো এখন মনে করেন যে সমস্যা, বিশেষ করে বেশি করে মহিলা মানুষের ডায়াবেটিস শুরু হয়েছে, ওরা এই সময়টা দিতে পারে না, যার জন্য আমরা এখানে কিনে নিই, এদের কাছ থেকে বাসায় নিয়ে যাই। এটা আমাদের সুবিধা, সহজ, তাড়াতাড়ি কাজটা হয়, তো আমাদের জন্য সুবিধা হয় আর কি, আমরা তাড়াতাড়ি অফিসের কাজগুলো করতে পারি। বয়সের ভারে নুয়ে পড়া রওশন আরার কোমর থেকে হাঁটু পর্যন্ত তীব্র ব্যথা। নিয়মিত ওষুধ খেতে হয়, যা কিনতে প্রতি সপ্তাহে অন্তত ১৫০ টাকা লাগে। তারপরও জীবন যুদ্ধে হার মানতে নারাজ তিনি। বলেন, লোকলজ্জা করে কী লাভ, পেটে খিদে থাকলে কাজ করতেই হবে। হাত পেতে খেতে চান না, চান সম্মানের সঙ্গে জীবন চালাতে। আমার স্বামী মারা গেল, আমি এই করে খাচ্ছি, মাছ বাঁচিয়া সংসার চলে না। তারপর আমার একটা মেয়ে আছে, মেয়েকে ছাড়িয়ে দিচ্ছি, মেয়েও বাসা বাড়ি কাম করে, দুটা ছেলে আছে, ছেলে দুটাকে মানুষ করতেছি, মাদ্রাসায় পড়তেছে বড়রা, আর আমাদের এমগড়ি চলতেছে, বাসা বাড়ি ভাড়া আছে। সমাজের জন্য রওশন আরা এক অনুকরণীয় দৃষ্টান্ত। দারিদ্র্য, বয়স ও অসুস্থতা সত্ত্বেও মাথা উঁচু করে নিজের সম্মান বজায় রেখে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তার সংগ্রামী জীবন অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দিনাজপুর থেকে সোহেল আহমেদের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।